সোমবার দিনকে ছিল ফলহারিণী অমাবস্যা। তো সেদিনকে আমার সাথে সকালবেলা একটা খুব সুন্দর ঘটনা ঘটেছে, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকালবেলা যখন পুজো দিতে বেরোচ্ছি, তার আগে আমার পার্পেল থেকে পার্সেল আমি রিসিভ করলাম, করে তারপরে পুজো দিতে গেলাম আদ্যা মায়ের উদ্দেশ্যে। আমাদের এখানে কসবা আদ্যা মা খুবই জাগ্রত, যেখানে আমি বরাবরই পুজো দিয়ে থাকি। তো তারই কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। দেখবেন মাকে এত সুন্দর লাগে, যেন দেখলেই মনটা শান্তিতে ভরে যায়। তো আসুন আজকে সেই গল্পটা আপনাদেরকে বলি। সকালবেলা আজকে গিয়েছিলাম বাজারে, মানে সোমবার দিনকে। তো বাজারে গিয়ে আমি দেখছি ফল আর ফুলের জায়গায় এত ভিড়, মানুষ ভীষণ গ্যাদারিং করে রয়েছে। তো আমি যার থেকে ফুল নিই, যখন ফুল নিচ্ছি তখন সে বলছে, দিদি তুমি আজকে জবার মালা নেবে না? আমি বললাম জবার মালা তো আমি বৃহস্পতিবার করেই নিই। তখন বলছে না আজকে মাকে দেবে না। আলাম না আজকে কি কিছু আছে? তখন উনি আমাকে বলল যে হ্যাঁ, আজকে ফলহারিণী অমাবস্যা, তাও আবার সকাল 11টার সময় লাগবে। তা তুমি যখন এত সকাল সকাল এসছো, তো এর ফুল আর ফল নিয়ে মায়ের কাছে একটু পুজো দিয়ে আসো। মা ডেকেছে, সেখানে কি আর না বলতে পারি? আমার যেন মনে হলো মা সেদিনকে সত্যি আমার হাত থেকে পুজো নিতে চাইছে। এর জন্য আমাকে মনে করিয়ে দিল আজকে ফলহারিণী অমাবস্যা, আর গিয়ে পুজোটাও আমাকে দিয়ে আসতে বলছে তার ভক্তের মুখ থেকে। তো আমিও একজন ভক্ত, তো আমিও চলে গেলাম মায়ের পুজো দিতে। বাড়িতে এসে তাড়াতাড়ি করে স্নান করে সব কিছু গুছিয়ে নিয়ে মায়ের কাছে চলে গেলাম। আর যখন ফিরলাম মাকে পুজো দিয়ে, তখন বাড়ির মায়ের জন্য আবার ফুল ফল সব কিছু কিনে নিয়ে বাড়ির মায়ের জন্য আবার চলে আসলাম। কেন কোনোভাবেই আমি কিছু প্রিপেয়ার করিনি আগের থেকে, কেন আমি জানতাম না যে সোমবার দিনকে ফলহারিণী অমাবস্যা ছিল। তো এই এত সুন্দর একটা দিন আমার যে কেটেছে সোমবার, সেটা আমি যে কিভাবে বোঝাবো আপনাদেরকে, সেটা সত্যিই আমি বলার ভাষা নেই। আর সত্যি কথা বলতে, মায়ের পুজো দিতে আমার কোনোদিনই কোনোভাবে অনীহা থাকে না। মাকে সবসময় আমি চাই, আর মাও আমাকে সবসময় চায়। সেদিনকে পুজো দেওয়ার সময় আমার ছোট্ট সঙ্গী আমার সাথে হেল্প করছিল ঘরের পুজোতে। তো এইভাবেই আমাদের কিন্তু ফলহারিণী অমাবস্যাটা সুন্দর কেটেছে।